عن عثمان بن عفان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من توضأ فأحسن الوضوء خرجت خطاياه من جسده حتى تخرج من تحت أظفاره হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন যে উযু করে এবং উত্তম রূপে করে অর্থাৎ সুন্নত আদাব ও মুস্তাহাব সমূহ যত্ন সহকারে আদায় করে তাহার গুনাহসমূহ শরীর হইতে বাহির হইয়া যায় এমনি তাহার নখের নিচ হইতেও বাহির হইয়া যায় عن عثمان بن عفان رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا يسبغ عبد الوضوء إلا غفر الله له ما تقدم من ذنبه وما تأخر উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে কোনো বান্দা কামেল রূপে উযু করে অর্থাৎ প্রত্যেক অঙ্গকে ভালোভাবে তিনবার করিয়া ধুত করে আল্লাহ তাআলা তাহার অগ্র পশ্চাতের সকল গুনাহ মাফ করিয়া দেন عن عمر بن الخطاب رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال ما منكم من أحد يتوضأ فيبلغ أو يسبغ الوضوء ثم يقول أشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله إلا فتحت له أبواب الجنة الثمانية يدخل من أيها شاء وعن عقبة بن عامر الجهني رضي الله عنه من توضأ فقال أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عن أنس بن مالك رضي الله عنه ثم قال 3 مرات عن عقبة رضي الله عنه فأحسن الوضوء ثم رفع نظره إلى السماء হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন তোমাদের মধ্যে যে ব্যক্তি মুস্তাহাব ও আদব সমূহের প্রতি খেয়াল করিয়া উত্তম রূপে উযু করে অতঃপর পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পাঠ করে তাহার জন্য অবশ্যই জান্নাতের 8টি দরজায় খুলিয়া যায় যে দরজা দিয়া ইচ্ছা জান্নাতে প্রবেশ করিতে পারে হযরত উকাবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রিওয়ায়াতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু পড়ার কথা উল্লেখ করা হয়েছে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াতে এই কালেমাগুলো 3বার পড়ার কথা উল্লেখিত হয়েছে অপর এক রিওয়ায়াতে হযরত উকাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে উযুর পর আকাশের দিকে দৃষ্টি উঠাইয়া এই কালেমাগুলি পড়ার কথা বলা হয়েছে অপর আরেকটি রিওয়ায়াতে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে কালেমাগুলি এরূপ বর্ণনা করা হয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন عن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من توضأ ثم قال سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك كتب في رق ثم طبع بطابع فلم يكسر إلى يوم القيامة হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন যে ব্যক্তি উযু করিবার পর সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা পরে তাহার এই কালিমাগুলি একটি কাগজে লিখিয়া উহার উপর মোহর লাগাইয়া দেওয়া হয় যাহা কিয়ামত পর্যন্ত আর খোলা হইবে না অর্থাৎ উহার সওয়াব আখিরাতের জন্য জমা করিয়া রাখা হইবে عن ابن عمر رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال من توضأ واحدة فتلك وظيفة الوضوء التي لا بد منها ومن توضأ اثنتين فله كفلان ومن توضأ ثلاثا فذلك وضوء الأنبياء قلبي হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন যে ব্যক্তি উযুর মধ্যে প্রত্যেক অঙ্গকে একবার করিয়া ধুত করিল ইহা ফরজ পর্যায়ে হইল আর যে উযুর মধ্যে প্রত্যেক অঙ্গকে দুইবার করিয়া ধুত করিল তাহার দ্বিগুণ সওয়াব লাভ হইল আর যে উযুর মধ্যে প্রত্যেক অঙ্গকে তিনবার করিয়া ধুত করিল ইহা আমার ও আমার পূর্বকার নবীদের উযু হইল عن ابن عمر رضي الله عنهما قال كان رسول الله صلى الله عليه وسلم يقول من توضأ على طهور كتب له 10 حسنات হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন যে ব্যক্তি উযু থাকা সত্ত্বেও নতুন উযু করে সে 10 নেকি লাভ করে
عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لولا أن أشق على أمتي لأمرتهم بالسواك عند كل وضوء